আমার এই সিনার মধ্যে কোরআন আছে, আমি 13 মাসে কোরআনে হাফেজ হয়েছি, 27 বছর ধরে কোরআনে দিয়া তারাবি নামাজ পড়াই। আমি একটু আগে একটা মাদ্রাসায় বসলাম, এটাও একটা হেফজখানা মাদ্রাসা। যে দেখেন 5-6 বছরের একটা হাফেজ ছাত্রকে ডাক দিয়া বলবেন যে তুমি কোরআন পড়তে থাকো, শুধু পড়তে বলবেন, থামতে বলবেন না, যতক্ষণ না বলবেন পড়তেই থাকবে। আল্লাহু আকবার। কোন একটা কলেজ ইউনিভার্সিটিকে ছাত্রকে ডাক দিয়া বলেন যে তুমি পারলে তোমার অনার্স থেকে মাস্টার্স থেকে 2টা পৃষ্ঠা আমাদেরকে মুখস্থ শোনাও, 10টা পৃষ্ঠা আমাদেরকে মুখস্থ শোনাও, পারবে? অথবা কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে ডাক দিয়া বলেন তুমি তোমার ধর্মীয় গ্রন্থের 10টা পৃষ্ঠা আমাদেরকে মুখস্থ শোনাও, পারবে? এটা শুধু কাদের দ্বারা সম্ভব? মুসলমানদের দ্বারা। কাদের দ্বারা? কারণ আমাদের কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন, ঠিক কিনা বলেন? এবার আসেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার বলেন মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম কি? জোরে বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। কোরআনে আছে কি আছে না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো, এই পৃথিবীতে আমরা মুসলমানরাই সবচেয়ে শান্তি প্রিয় জাতি, ঠিক কিনা বলেন? কোন অমুসলিম বলতে পারবে না আমরা মুসলমানরা কোন ধর্মের মানুষের উপরে হাত তুলেছি, বলতে পারবে? আমরা কারো মন্দিরে যে হামলা করেছি, কারো প্যাগোডায় যে হামলা করেছি, পারবে না। বৌদ্ধরা 20 লক্ষ মুসলমানকে মায়ানমার থেকে তাড়ায় দিছি। আমরা যদি চাইতাম এই দেশে একটা বৌদ্ধ থাকতে পারতো না? পারতো? কিন্তু আমরা তো অন্য ধর্মাবলম্বীদের সাথে খারাপ ব্যবহার করি না, খারাপ আচরণ করি না। কারণ কি? আমাদের ধর্ম হলো শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম, শান্তির ধর্মের নাম কোরআনে আছে কি আছে না? জোরে বলেন। তাহলে মুসলমান আমরা নবীও পেলাম, শ্রেষ্ঠ কিতাবও পেলাম, না ধর্মও পেলাম। আমরা পৃথিবীতে মুসলমানরা যেই ঘরের দিকে কেবলা করে নামাজ পড়ি, ওই ঘরের নাম, জোরে বলেন, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, ঠিক কিনা বলেন? এই ঘর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, এই ঘর হলো পৃথিবীর দামি ঘর। আল্লাহু আকবার। যেই ঘর একেবারে পৃথিবীর মাঝখানে, মিডল ইস্ট, যেই কারণে আরব রাষ্ট্রকে বলা হয় মধ্যপ্রাচ্য। যেই জায়গাটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল মসজিদু বাইতুল্লাহ। আমেরিকার নাসা বিজ্ঞানীরা তারা যখন পৃথিবী ভেদ করে অন্য গ্রহে চলে যায়, চাঁদে চলে যায়, আমেরিকান নাসা বিজ্ঞানীরা বলে আমরা পৃথিবীর ভেদ করে যখন হাজার 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 মিলিয়ন মিলিয়ন কিলোমিটার উপরে আমরা যখন রকেট নিয়ে চলে যাই পৃথিবীর দিকে, আমরা আমাদের স্যাটেলাইট ক্যামেরা তাক করলে আমেরিকার রাজধানীও দেখা যায় না, ফ্রান্সের রাজধানীও দেখা যায় না, জার্মানির রাজধানীও দেখা যায় না, সিঙ্গাপুরও দেখা যায় না। একমাত্র মুসলমানদের কিবলা, মুসলমানদের প্রথম ঘর বাইতুল্লাহ দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পেলাম শ্রেষ্ঠ, কোরআন পেলাম শ্রেষ্ঠ, ধর্ম পেলাম। যেই ঘরের দিকে আমরা কিবলা করে নামাজ পড়ি, মসজিদে বাইতুল্লাহ, এই ঘরও পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, ঠিক কিনা বলেন? একটু আগে আমি বলেছি পৃথিবীর সবচাইতে দামি সম্পদের নাম হলো তেল।
যে তেল ছাড়া আমেরিকার যুদ্ধ বিমান চলে না, রণতরী চলে না, জেট ফাইটার চলে না, এয়ারক্রাফট চলে না, কামান চলে না, ট্যাঙ্ক চলে না, ওই তেলের মালিক হলো মুসলমানরা, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মুসলমানরা সব দিক থেকে এক নাম্বার হওয়ার পরেও আমরা মুসলমান সারা পৃথিবীতে কেন মার খাই? এর কারণ কি? কারণ আছে না? আল্লাহর নবী 13 বছর মক্কার জমিনে দাওয়াত দিয়েছে। কত বছর? 13 বছরে এমন কোন অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই আল্লাহর নবীর উপরে কাফের বেঈমানরা করে নাই। 13 বছর মার খাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে, নবী 13 বছর অনেক মার খাইছেন, অনেক সহ্য করছেন, আর মার খাবেন না, সহ্য করার দরকার নাই, এবার প্রতিশোধ নেন, এবার প্রতিবাদ করেন, এবার পাল্টা হামলা করেন। কি? এবার পাল্টা হামলা করেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবী এবার পাল্টা হামলা করেন। 13 বছর মার খাইছেন, আর হাত গুটায়া বৈশা থাকার সময় নাই, আর তসবিহ টেপার সময় নাই, শুধু জিকির করার সময় নাই। অনেক নরম নরম বয়ান করছেন, তারপরও মক্কার কাফেররা আপনার উপরে এত অত্যাচার, নির্যাতন, জুলুম করছে। নবী আমি আল্লাহ নির্দেশ দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, আর ঘরে বসে থাকবেন না। উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা বলে, নবী আপনার কাছে যদি 20 জন থাকে, 20 জন নিয়ে আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য ময়দানে বের হয়ে যান। কয়জন? এই জোরে বলেন, কয়জন? কয়জন? আপনার কাছে যদি 20 জন থাকে, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আপনার কাছে যদি 20 জন থাকে, কথার মিনিং বুঝছেন তো? আপনার কাছে যদি 20 জন সৈন্য থাকে, সৈন্য যুদ্ধ করার মতো, আপনি 20 জনকে নিয়ে ময়দানে বের হয়ে যান, আমি আল্লাহ 20 জনকে 200 কাফেরের উপরে বিজয় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে যদি 200 থাকে, 200 সৈন্য থাকে, কয়শো? যদি 200 সৈন্য থাকে যুদ্ধ করার মতো, 200 সৈন্য নিয়ে আপনি ময়দানে বের হয়ে যান, আমি আল্লাহ 200 সৈন্যকে 1000 কাফেরের বিরুদ্ধে, 2000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করব। সুবহানাল্লাহ। তার মানে 20 জনে 200, আর 200 কে আল্লাহ তাআলা 2000-এর উপরে বিজয় দান করবে। সুবহানাল্লাহ।